বৈশাখ মানেই নতুনত্বের হাতছানি। আর পয়লা বৈশাখে বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানে হিসেব নিকেশের নতুন হালখাতা যাত্রার রেওয়াজ দীর্ঘদিনের। সেই ধারায় পয়লা বৈশাখ আসন্ন এবং দোকানে দোকানে হালখাতার ব্যাপক মজুত, একই সাথে চলছে কেনাবেচা। ইতিহাসের তথ্য অনুযায়ী মোগল সম্রাট আকবরের আমল থেকে পয়লা বৈশাখ উদযাপন প্রথা শুরু। সেকাল থেকে দোকানে দোকানে তথা বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানে হিসেব নিকেশ করার জন্য শুরু হয় হালখাতার প্রথা। হাল মানে নতুন, সেই অর্থে হালখাতা মানে নতুন খাতা। পুরনো বছরের সব হিসেব নিকেশ মিটিয়ে পয়লা বৈশাখে শুরু হয়ে যায় হালখাতায় নতুন করে হিসেব নিকেশ কষা। যেহেতু পয়লা বৈশাখ আসন্ন, ব্যবসায়ীরা হালখাতা বন্দোবস্তের ব্যাপারে বর্তমানে তৎপর। ফলে প্রাক পয়লা বৈশাখে দোকানে দোকানে বর্তমানে হালখাতার ব্যাপক মজুত। তবে কম্পিউটার যুগে হালখাতার ব্যবহার অনেকাংশে হ্রাস। তথাপি আজ হালখাতা যাত্রার রেওয়াজ ঐতিহ্যের ধারা বজায় রেখেছে বলেই জানালেন সংশ্লিষ্ট জনৈক হালখাতা বিক্রেতা। কিরকম মূল্য এখন? হালখাতা প্রচুর, অনেকগুলো সাইজ হয় এখানে, বিভিন্ন সাইজের থাকে। বিশেষ করে এক বছরের যে হিসাবে 365 দিনের হিসাবেই সবাই পেজ হিসাবে হালখাতা বেশিরভাগ কেনাকাটি করে। আর কিছু সংখ্যক আছে যারা পেজ কম লাগে, ওরা কম সাইজেরও কেনাকাটা করে। আর হালখাতা আগের মতন তো আর সবাই এরকম হালখাতা চলে না, সব কম্পিউটারাইজড হয়ে গেছে। কিন্তু প্রায় আমাদের বাঙালি ঐতিহ্যর একটা ফিলিংসের জন্য সবাই বৈশাখ মাসে খাতা বেশি দরকার না লাগলেও নিম্নত একটা খাতা ঠাকুর বাড়িতে যাত্রা। শুধু তাই নয়, ইদানি গৃহিণীরা হালখাতা ক্রয় করে ঠাকুর বাড়িতে যাত্রা করেন এবং এর সাথে একটা আবেগ জড়িয়ে রয়েছে বলেও ওই ব্যবসায়ী জানালেন। কিন্তু শুধু হালখাতা দোকানেই যে কিনা হয় এরকম, বাড়িতেও অনেকজনে হিসাবপত্র রাখার জন্য আমরা দেখতে পাচ্ছি কয়েক বছর ধরে মহিলারাও যে হিসাবপত্র রাখার জন্য একটা খাতা কিনে, ছোটো করে খাতা কিনে নিয়ে যায় ঠাকুর বাড়িতে গিয়ে ওরা যাত্রা করে। ওদের মাসিক যে হিসাবপত্র এগুলো রাখার জন্য। আপনি কি মনে করেন হালখাতার সঙ্গে বাঙালিদের একটা আবেগও জড়িয়ে আছে? একদম 100%। আমি এটাই বলতে চাচ্ছিলাম, যেটা আপনি বললেন, এটা একটা বাঙালিদের একটা ঐতিহ্য হিসাবে একটা জড়িয়ে আছে, তাই সবাই এটা করে। মূলত বিভিন্ন দামের হালখাতা এখন দোকানে দোকানে সহজলভ্য এবং মজুদ। সর্বোপরি অত্যাধুনিক কম্পিউটার যুগেও হালখাতা স্বকীয়তাই তার ঐতিহ্য বজায় রেখেছে। এই হালখাতার মাধ্যমে যে সংশ্লিষ্ট ব্যবসায়ী ও অন্যান্য সাধারণের একটা আবেগ জড়িত, তা আলাদা করে আর বলার কোনো অপেক্ষা রাখে না। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।